আসসালামু আলাইকুম। মার্কিন ভিসার আবেদনেই দিতে হবে 18 লাখ টাকা, যেসব দেশের জন্য কার্যকর হলো। বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন। তার আগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন। যুক্তরাষ্ট্রে পর্যটন বা ব্যবসায়িক ভিসা নিয়ে লুকিয়ে পড়ার ঘটনা ঘটে অহরহ। অনেকে আবার এই দুই ধরনের ভিসা নিয়ে দীর্ঘদিন দেশটিতে অবস্থান করেন। ভিসার অপব্যবহার কমাতে কঠোর হওয়া শুরু করেছে মার্কিন সরকার। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় নতুন একটি পরীক্ষামূলক কর্মসূচির পরিকল্পনা করছে। তার আওতায় কিছু নির্দিষ্ট দেশের পর্যটক ও ব্যবসায়িক ভিসার আবেদনকারীদের জন্য $15,000 প্রায় 18 লাখ টাকা পর্যন্ত জামানত জমা দেওয়া বাধ্যতামূলক করা হয়েছে। প্রাথমিক অবস্থায় দুটি দেশের ওপর এটি কার্যকর করা হয়েছে। দেশগুলো হলো জাম্বিয়া ও মালাউ। দুটি দেশেই আফ্রিকার এবং তারা একে অপরের প্রতিবেশী। সংবাদ মাধ্যমে CNN বুধবার 6 আগস্ট এক প্রতিবেদনে জানিয়েছে, জাম্বিয়া এবং মালাউ পৃথিবীর অন্যতম দরিদ্র দেশ। তাদের নাগরিকদের ভিসার আবেদনের ক্ষেত্রেই ন্যূনতম 18 লাখ টাকা জমা দেওয়ার বাধ্যতামূলক জারি করা হয়েছে। বাধ্যতামূলক জারি করার অর্থ হলো এই দেশ দুটির ওপর অঘোষিত ভিসা নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় দেশ দুটির নাম ঘোষণা করেছে, কিন্তু কেন এই দুটি দেশের বিরুদ্ধে এমন কঠোর ব্যবস্থা নেওয়া হলো সেটি নিশ্চিত নয়। এমনকি এই দুটি দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্রের ভিসার অপব্যবহারও পৃথিবীর অন্য দেশগুলোর তুলনায় কম। তবে জামানত হিসেবে দেশগুলোর নাগরিকরা 18 লাখ টাকা দিলেই যে ভিসা দেওয়া হবে তার কোনো নিশ্চয়তা নেই। যদি ভিসার অপব্যবহার না করা হয়, ভিসার মেয়াদ শেষ হওয়ার আগেই ভিসাধারীরা ফিরে আসেন অথবা ভিসা পাওয়ার পরও যুক্তরাষ্ট্রে না যান, তাহলে সক্রিয়ভাবে জামানতের অর্থ ফেরত চলে আসবে। তবে মানুষ ভিসার আবেদনের জন্যই কোথা থেকে এত অর্থ পাবে সে প্রশ্ন থেকে যাবে। এদিকে ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট হওয়ার পর থেকে অভিবাসীদের ওপর ধরপাকড় চালাচ্ছেন। এছাড়া ভিসা প্রদানেও ব্যাপক কড়াকড়ি আরোপ করেছেন তিনি। যদি আপনাদের নিউজটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন পরবর্তী ভিডিওর জন্য।